বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়। আজকের বিষয় হলো শেয়ার মার্কেট সংক্রান্ত যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল বোঝার জন্য যে ভিডিওগুলো এনেছিলাম তার এটা সেকেন্ড ভিডিও। চলুন ডিসপ্লে বোর্ডে আসা যাক। আমরা আগের ভিডিওতে ফিনান্সিয়াল মার্কেটে মানি মার্কেট সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই ফিনান্সিয়াল মার্কেটে ক্যাপিটাল মার্কেট কাকে বলে সেটা আমাদের ধারণা থাকা দরকার। এই ক্যাপিটাল মার্কেট হলো শেয়ার মার্কেটের যখন বাজার যেখানে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ ও সংগ্রহ করা হয় তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটের ক্ষেত্রে কি হয়েছিল, খুব স্বল্প সময়ে 1 বছরের মধ্যে, কিন্তু ক্যাপিটাল মার্কেটে কি হচ্ছে, দীর্ঘমেয়াদী যখন অর্থ বিনিয়োগ ও সংগ্রহ করা হয় তখন সেটা হলো ক্যাপিটাল মার্কেট। এই ক্যাপিটাল মার্কেট আবার দুই রকম। একটা হলো ইকুইটি মার্কেট যেখানে শেয়ার স্টকস থাকে, আর একটা হলো ডেট যেখানে বন্ড থাকে। এই ক্যাপিটাল মার্কেটের মূল কাজগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই ক্যাপিটাল মার্কেটের মূল কাজগুলো হলো, 1 নম্বরে কোম্পানিগুলো বড় বড় প্রকল্পের জন্য টাকা তোলে। 2 নম্বরে বিনিয়োগকারী সেই প্রকল্পের শেয়ার বা বন্ড ক্রয় করে। আর 3 নম্বরে বিনিময়ে তারা যে ডিভিডেন্ড বা লাভ পায়। এই ক্যাপিটাল মার্কেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট এবং দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি আমরা আগে জানবো। প্রাইমারি মার্কেট হলো কোম্পানি যখন আইপিওর মাধ্যমে প্রথমবার শেয়ার ছাড়ে তখন সেটা হবে প্রাইমারি মার্কেট। কোনো একটা কোম্পানি যখন প্রথম আইপিও লঞ্চ করে, আইপিও কথার অর্থ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রথম শেয়ার যখন বাজারে ছাড়া হয় তখন সেটা হলো আইপিও, আর এটা হলো প্রাইমারি মার্কেটের একটা অংশ। এবার চলে আসি সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট হলো কি, এই আইপিও যারা ইস্যু করেছে শেয়ার আকারে সেগুলো যখন কেনা বেচা হয়, একজন কেনে এবং সেই শেয়ারটা অন্যজনকে বিক্রি করে, এই কেনা বেচার যে প্রসেসটা এটা হলো সেকেন্ডারি মার্কেট। উদাহরণের সাহায্যে একটা দেখে নিই, উদাহরণ দিয়ে দেখানো হোক। প্রথমে প্রাইমারি মার্কেটে একটা আইপিও লঞ্চ করা হয়, এবিসি কোম্পানি ধরুন লঞ্চ করা হলো, যেটার মূল্য হলো 100 টাকা শেয়ার প্রাইস। কোন একজন বায়ার সেটা কিনলেন, সেটা হলো সেকেন্ডারি মার্কেটের কাজ। এবার সেকেন্ডারি মার্কেটের সেই প্রাইমারি মার্কেট থেকে যখন আইপিওটা কেনা হলো তখন সেই যিনি কিনলেন তখন সেই কেনাটা হলো সেকেন্ডারি মার্কেটের কাজ, এবং তিনি একটা সময় 120 টাকায় সেটা বিক্রি করে দিলেন। এই যে তিনি কিনলেন এবং 100 টাকায় কিনলেন এবং সেই 100 টাকা কেনা শেয়ার 120 টাকায় বিক্রি করে দিলেন। এই যে 120 টাকায় বিক্রি করলেন যে প্রসেসে, অর্থাৎ যে মার্কেটে, সেটা হলো সেকেন্ডারি মার্কেট। আশা করি প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার চলে আসি, এই যে কেনা বেচা, অর্থাৎ শেয়ার কেনা এবং বেচা, এই প্রসেসটা চলছে। এই প্রসেসটা চলার জন্য আমাদের ভারতে 2 ধরনের মার্কেট আছে, অর্থাৎ এই কেনা বেচাটা নিয়ন্ত্রণ করে 2 ধরনের মার্কেট, অর্থাৎ স্টক এক্সচেঞ্জ যেটা বলা হয়, যেখানে বিনিময় হয়। একটা হলো বিএসসি এবং আর একটা হলো এনএসসি। বিএসসি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসসি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত ভিডিও আমি পরবর্তীতে আনতে চলেছি। আপনারা এই ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন, তাহলে শেয়ার মার্কেট সংক্রান্ত সমস্ত বিষয় বুঝতে পারবেন। এবার চলে আসি ফিনান্সিয়াল মার্কেটের বাকি যে অংশ, ফরেন এক্সচেঞ্জ মার্কেট এবং কমোডিটি মার্কেট আর ডেরিভেটিভ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি?
ফরেন এক্সচেঞ্জ মার্কেট হলো বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে মুদ্রার কেনাবেচা হয়, যেমন ডলার, ইউরো, রুপি, এগুলো কেনাবেচা হয় যে মার্কেটে, সেটা হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। 4 নাম্বার আছে ডেরিভেটিভ মার্কেট। এখানে ফিউচার এবং অপশন ট্রেডিং করা হয়। এই ফিউচার এবং অপশন এগুলো অ্যাডভান্স লেভেলে। 5 নাম্বার আছে কমোডিটি মার্কেট। এখানে কি হয়, এখানে গোল্ড, সিলভার, কপার, বিভিন্ন যে কমোডিটিগুলো আছে সেই কমোডিটিগুলো কেনা বেচা হয় এই মার্কেটে। আশা করি আপনারা ফিনান্সিয়াল মার্কেটের সমস্ত বিষয়গুলি এই দুটো ভিডিওতে বুঝতে পেরেছেন সহজ সরল ভাষায়। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, এবং সেই কমেন্ট দেখে আমি কিন্তু পরবর্তী ভিডিও আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।